নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গেই রয়েছি আমি সহেলি। সরাসরি চোখ রাখবো ৯টার সংবাদে। নেশায় জর্জরিত রাজ্য, একের পর এক হতাশাজনক ঘটনা বিভিন্ন প্রান্তে। প্রশ্নের মুখে নেশামুক্ত ত্রিপুরা ক্যাম্পেইন। লাগাম ছাড়া নেশার কারণে করুণ দশা রাজ্যবাসীর। চলতি মাসেই কমলপুরে মধ্যবয়স্ক রাহুল শর্মার মৃতদেহ উদ্ধার করা হয় পুকুর থেকে। জানা যায়, মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে মৃত্যু হয় তার। সেই একই ছবি লেফুঙ্গায় বুধবার তেলেঙ্গাপাড়ার এক শৌচালয়ের কুয়া থেকে উদ্ধার হয় ষাটোর্ধ্ব যুগল তেলেঙ্গার মৃতদেহ। মঙ্গলবার রাত থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। বুধবার সকালে কুয়োয় দেখতে পাওয়া যায় তার নিথর দেহ। অনুমান, রাতে নেশাগ্রস্ত অবস্থায় কুয়োতে পড়ে যান তিনি। সেখান থেকে উঠতে না পেরেই মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে দমকল বাহিনী। মৃতদেহটিকে ময়না তদন্তে পাঠানো হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। আমি দেখছি কি তোদের বইটা রয়েছে, পালাটাকে দেখেছে বাবা, বইটা রয়েছে। অন্যদিকে নেশার কারণে আরও এক হতাশাজনক ছবি ফুটে উঠল বিশালগড় এলাকায়। অভিযোগ, নেশাগ্রস্ত এক ব্যক্তি তাণ্ডব চালায় বনবিহার এলাকায়। স্থানীয় এক বাড়িতে ভাঙচুর ও এক বয়স্ক ব্যক্তিকে মারধর করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, নেশা করে প্রায়ই এলাকায় উৎপাত করেন তিনি। অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ। অনিরুদ্ধন ভট্টাই, বাপের নাম হলো নারায়ণ ভট্টাই। শুধু শুধু করে আমার মারছে, আর কোনো কিচ্ছু করিনি। আমি খালি জিজ্ঞাসা করছি খালি যে তুমি বাড়ির ঢুকো করে, এতটুকু অনুই আমার বাড়ি দৌড়ে গিয়ে আমার ঘুষি মেয়েরা খালাই সেদিন রাস্তার মধ্যে। পাশাপাশি নেশাদ্রব্য বিক্রিতে বাধা দেওয়ায় আক্রান্ত বিলোনিয়ার এক ব্যক্তি। তাপস দাসের নেশার ব্যবসায় বাধা দেওয়ায় হুমকির মুখে পড়েন প্রসেনজিৎ দাস। বচসা পৌঁছয় হাতাহাতি পর্যন্ত। তাপসের বিরুদ্ধে পুলিশে মামলা করেন প্রসেনজিৎ। বদলা নিতে তার নতুন বাইক পুড়িয়ে দেয় তাপস। ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তুমি করতে পেছো না হে পেছো, তোমরা প্রতিবাদ করছো। হচ্ছে বলে আচ্ছা, প্রতিবাদ করবার পরে আমার বাইক দিয়ে বাড়ি ফেলা দিছে। তারপর বাইক দিয়ে বাড়ি চাবি টাইম পাইছি না, বাইকটা রেখে গেছি। বাইক কোনখানে রেখে গেছিল? বাইক এখানে রেখে গেছি। বার দিছে কোনখানে তোমার? ওই জায়গাটা দিছি। আচ্ছা, আমি বাইকটা টুরে নিয়ে আমো। আমি থানাতে আনার সময় আমার কইছিল কব থানা যাওয়ার স্টেজ দিলে বাইক আর পাইছি না। শেষ তারপর থানাতে গেছে, ফোন দিয়ে কব স্টেজ দেওয়া লাগবে না, তোমরা আয় পড়ো, বাইকে মেন না তুমি সব ঠিক করে দেবো। তোমার তো আমরা আইসি এখন বাইক নিতাম, বাইক দিয়ে ফুরে লাইছি। কে ফুরে লাইছে? রাজ্যে নেশা নিয়ে প্রায়ই উঠে আসছে এমন অস্বস্তিকর ছবি। প্রায় ধরা পড়ছে নেশা জাতীয় দ্রব্য, তবে কোনো মতে নির্মূল হচ্ছে না নেশা সমস্যা। এমন পরিস্থিতিতে আমজনতা প্রশ্ন তুলছে সরকারের নেশামুক্ত ত্রিপুরা ক্যাম্পেইনের কার্যকারিতা নিয়ে। রাজ্যে চোরের উপদ্রব বাড়ছে লাগাম ছাড়া হারে। ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। পুলিশি নিরাপত্তা চেয়ে তাই পথ অবরোধ গ্রামবাসীর। ফের চুরি রাজ্যে। মুদি দোকান সহ স্টেট ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে চুরি। ঘটনা চুরাইবাড়ি থানা এলাকার। দোকানের মালিক রাজন দাসের স্ত্রী সীমা দাস জানান, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তারা বাড়ি ফিরে যান। বুধবার সকালে এসে দেখেন দোকানের পিছন দিকে থাকা দরজায় তালা ভাঙা। তখনই গোটা বিষয় স্পষ্ট হয়ে যায়। ভিতরে ঢুকে দেখেন যাবতীয় যা জিনিস ছিল দোকানের সর্বস্ব নিয়ে গেছে চোর। উল্লেখ্য, রাজন দাসের বসত ভিটে শক্তভক্ত না হওয়ায় তারা দোকানের লকারে সমস্ত সোনার গয়না ও নগদ টাকা রাখতেন। প্রায় 1.5 লক্ষ নগদ টাকা ও গয়না সহ মোট 4 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেই দাবি করেছেন তারা। কালকে দেখছি ফুল হয়ে গেছে বক্সটি টাকায়। এই দুইটার মধ্যে রাখি ডেইলি কালেকশনের টাকা, আর আজকে বা কালকে এই লোডটা দিতাম। আমার ঘর থেকে দোকানটা সেফটি মনে করি। ওই দেখেন নতুন বালাটা বানাইছি কেন, ওই নেকলেস আমার ছেলের চেন। আমি ভাবি এই যে লোকাল সব টাকা সিএসবিতে আছে, কোনো টাকা নেই ব্যাংকে। এই গোটা ঘটনায় সমগ্র চুরাইবাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশের রাত্রিকালীন টহলদারি না থাকাতেই বারবার এমন বিপত্তি ঘটছে বলে মনে করেছেন এলাকাবাসী। তাই নিরাপত্তা চেয়ে প্রায় 2 ঘন্টা কদমতলা চুরাইবাড়ি মূল সড়কটি অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তারা। স্টেট ব্যাংকের কাজ করি, এখানে ক্যাশ আছে আমার অনুমানিক আর কি 40-50 হাজার টাকা। ক্যাশ কালকে অনেকে নিচে গিয়া। আর আমি পোস্ট অফিসের আইডি করি, ওইটার কালেকশন 1 লাখের উপরে। আর কি কিনছে? আর তো আমার স্বর্ণের, আমার ওই দেখছেন তো বক্স আছে, এখানে আমার নেকলেস আছে, ছেলের চেন, আমার 2টা বালা।
ওটা কি দোকানও থাকে নি? দোকানেই বলতে আমার এই লোকারটা আমি সেফটি মনে করি, ঘরটা ভালো না আমার, হ্যাঁ, যার কারণে দোকানেই থাকে আর কি। আর এই যে এইদিকে গ্রোসারি দোকানে যে এই 2 দিনের বিক্রিটা, কালকের পুরা বিক্রির টাকাটা আছে, আর পরশু দিনের বিক্রির টাকাটাও পুরা। টোটাল অনুমানিক কত টাকার জিনিস হবে গিয়েছে? স্বর্ণ ধরলে তো 4-5 লাখ টাকা উঠব যে কোনো উপায়ে। আর এই চাউলের বস্তাটা দেখা মতো, আর স্কুটার তেলগুলা নাই, আর তো কিছু বুঝতে এইবার পারি না। আপনার থানাতে জানাইছেন? হ্যাঁ হ্যাঁ, থানা আইছিল? ও আইয়া দেখে গেছে। কি কইছে তারা? হ্যাঁ, ও দোকানের জিনিস তারা তো স্যার এখনো আছে, তারা তো স্যার আশ্বাস দিছে স্যার ধরবো। মথা বিজেপি সংঘর্ষে উত্তপ্ত টাকার জলা এলাকা, ঘটনায় আহত 6 বিজেপি কর্মী, সুষ্ঠু তদন্ত চেয়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। রক্তাক্ত পরিস্থিতি টাকার জলা বেলবাড়ি কমিউনিটি হলে। বিজেপির সাংগঠনিক বৈঠকে আচমকা হামলা তিপ্রামুথা কর্মীদের। বুধবার পূর্ব নির্ধারিত সূচি মেনে চলছিল বিজেপির সাংগঠনিক মণ্ডল বৈঠক। উপস্থিত ছিলেন সিপাহীজলা উত্তর জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রীতম সাহা, সম্পাদক সৈকত সাহা, টাকারজলা মণ্ডল সভাপতি রবীন্দ্র দেব বর্মা সহ যুব মোর্চার কর্মীরা। অভিযোগ, সভা চলাকালীন মথা কর্মীরা আচমকা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় সভায়। সংঘর্ষে আহত হয়েছেন 6 জন বিজেপি কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাধাপুর থানার পুলিশ। আহতদের তড়িঘড়ি জিরানিয়া প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখানেই চলছে তাদের চিকিৎসা। ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। ভারতীয় জনতা যুব মোর্চার টাকারজলা মণ্ডলের উদ্যোগে আমাদের একটা সাংগঠনিক বৈঠক ছিল এখানে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলবাড়িতে। তো বেলা 11টা নাগাদ আমাদের এই প্রোগ্রামের সময়টা ছিল। তো আমরা প্রোগ্রামে এসে দেখি এখানে তিপ্রামথার কিছু উচ্ছৃঙ্খল যুবক আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার 5 থেকে 6 জন কার্যকর্তাকে আহত করেছে। সংগঠন করার সবার অধিকার আছে, তিপ্রামথারও যেমন অধিকার আছে, ভারতীয় জনতা পার্টির অধিকার আছে, সবার অধিকার আছে। আমি তীব্র ভাষায় তিপ্রামথার এই কার্যক্রমকে আমি নিন্দা জানাচ্ছি। আগামী দিনে যদি টাকারজলাতে এইসব কোনো ঘটনা ঘটে, আমরা যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা তীব্রভাবে এদেরকে দমন করব। আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।